আমাকে যদি বলে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি কত নাম্বার দিবেন, আমি বলবো 5 দিব। আমাদেরকে কি শেখানো হয়? উত্তর মুখস্থ করা। এটা কোথায় কাজে লাগাবেন? আপনাকে আমি যদি বলি যে বঙ্গবন্ধু কত সালে পৃথিবীতে এসেছে, কত সালে গিয়েছে, এটা আমার লাইফে কি ইমপ্যাক্ট ফেলে? আমি হবে না। মুখস্থ করে কি করব? রবীন্দ্রনাথ কত সালে কি করেছে? তার কয়টা বই আছে? ঘোড়া নাকি শেষের কবিতা? লাভ কি আমার জীবনে? প্রশ্ন করা শেখায় না। বাট আপনি দেখেন, যেখানে যান, ইউটিউবে গেলে আপনাকে প্রশ্ন করতে হবে। ChatGPT তে গেলে প্রশ্ন করতে হবে। জীবনে যা চান প্রশ্ন করতে হবে। আপনি কোনো কিছু জানতে চাইলেই প্রশ্ন করতে হবে। সো উইথআউট কোয়েশ্চেন আপনি কিভাবে বড় কিছু হবেন? আপনি শুধু অ্যান্সার খোঁজেন, অ্যান্সার খোঁজেন, অ্যান্সার খোঁজেন। মুখস্থ করেন। ক্রিয়েটিভ হবে কখন জাতি? অথচ উন্নত বিশ্বের দিকে তাকান, এই সিস্টেমই নেই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখনো চেঞ্জ হয় না। মানে কিভাবে আমি বুঝি না। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি কি করবেন? আপনি 20 বছর পড়াশোনা করে আবার শিখতে হয়। চাকরি হয় না? 11 লক্ষ বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে শিক্ষিত। বছর আপনাকে বড় করা হয়েছে। আচ্ছা আমার কথা হচ্ছে আমার বাংলা সাহিত্য পড়ার কি দরকার? এই সাবজেক্টটা কেন রাখতে হয়েছে? সে যদি ডাক্তার হইতে চায় আমি মনে করি তাকে 5 থেকেই সায়েন্স পড়ানো উচিত। সে এমনভাবে ডাক্তার হোক যাতে সে প্রতিটা জিনিস বুঝতে পারে যে আমি কোথায় হিট করলে তার জীবনে এই যে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে হাজার, হাজার লাখ, লাখ মানুষ মারা যায়। কারণ কি মানুষ পড়া চোর। সে ডাক্তারি শিখতে যেয়েও চুরি করছে। এখন আর মনে থাকতেছে না। কারণ সে যদি প্র্যাকটিক্যালি করতো আচ্ছা আমাকে বলেন এমবিবিএস করার পরে আবার ইন্টার্নি করতে হবে কেন? তার জীবন থেকে কতগুলো সময় নষ্ট না? তাহলে এমবিবিএস এ কি শিখাইলো তাকে? মাস্টার্স পাস করে আবার কম্পিউটার কেন শিখতে হবে? মাস্টার্সের পদ্ধতি শিখাইতে মাস্টার্সের ভেতরেই থাকতো ওই সাবজেক্টগুলো। এই যা 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 দরকার এই সাবজেক্টগুলো। 20 বছর শেখার পরে ইংলিশ বলতে পারি না আমরা। হুম। তাহলে কি ইংলিশ শেখায়? এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় দাসত্ব। বিবিএ করার পরে সে চাকরি খোঁজে। তাহলে তার বিজনেস লার্নিং নেওয়ার কি দরকার? কারণ আপনাকে সমাজ এমনভাবে ট্রেন করছে, আপনার জীবনটা ধ্বংস করছে।